দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরায় ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের কাছে। সুমন, প্রতিদিন কি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হচ্ছে? দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। বন্দরটি কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি সাংঘাতিকভাবেই কিন্তু সচল রয়েছে এবং আমদানি রপ্তানি অত্যন্ত স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমদানিযোগ্য পণ্যগুলো সকলেই স্বাভাবিকভাবেই চলে আসছে এবং স্বাভাবিকভাবে এসে ফেরতও যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আদা, পেঁয়াজ, মশলা জাতীয় পণ্যের যেসব ট্রাক, সেই পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু একে একে ওয়্যার হাউসের দিকে প্রবেশ করছে। ইদানিং কালের যে সর্বশেষ কাস্টমসের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ভোমরা স্থলবন্দর দিয়ে যে কোনো সময়ের থেকে বেশি পরিমাণ আদা, একই সাথে কাঁচা শুকনো মরিচ, আদা, পেঁয়াজ আমদানি হয়েছে এবং সেই পরিমাণটি কিন্তু এই বছরে এই বছরের যতগুলো আমদানি, যে পরিমাণ আমদানি হয়েছে তার অনেক বেশি আমদানি হয়েছে এই 2 মাসে। আমরা এখানে কাস্টমসের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্তভাবেই এই ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির কার্যক্রমটি চলছে এবং ব্যবসা বাণিজ্যর ধারাটি অনেক বেশি স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, এই পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে দেশের রাজস্ব খাতে একটি বড় সাফল্য দেখা দেবে এবং এই সাফল্যের ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে কিছু স্বল্প মাত্রার পণ্য আমদানি রপ্তানির অনুমতি ছিল এই বন্দর থেকে। সেটি কিন্তু সরকার কর্তৃক সেটি সব পণ্যের আমদানি রপ্তানি ছাড় হওয়ার পরে এখানে আসলে সেই পরিবর্তনটি ইতিবাচক পরিবর্তনভাবে আরো বেশি দেখা দিয়েছে। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।